প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ আর নেই। বুধবার বিকেলে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। প্রিয় নেতার মৃত্যুতে এসএমসিএইচে ভিড় জমান বিজেপি নেতা মন্ত্রীরা। আমার ব্যক্তিগত জীবনের রাজনীতির পথিকৃৎ শ্রদ্ধার কবীন্দ্র পুরকায়স্থ, যাকে আমি স্যার বলে ডাকতাম, আর ব্যক্তিগত জীবনেরও এক অভিভাবক। এতদিন মনে হয়েছে অভিভাবক শূন্য হয়ে যায়নি মা বাবার পরে। স্যার তো আছেন। ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা এবং ভারতীয় জনতা পার্টির মার্গদর্শক। ভারতীয় জনতা পার্টি আসামের যিনি প্রতিষ্ঠাতা, বরাক উপত্যকায় যার নেতৃত্বে, যার হাতে আমরা 91-এ বরাক উপত্যকায় বিশাল জয় অর্জন করেছিল, যার নেতা আজকে আমাদের মধ্যে নেই। প্রধানমন্ত্রী শোক বার্তায় বলেন, প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হল। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যুতে বরাক তথা অসম হারালো এক দূরদর্শী নেতাকে। মন্ত্রী কৌশিক রায় বলেন, ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ প্রাক্তন সাংসদ, শিলচরের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়, আজকে ওনার মৃত্যু হয়েছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উনি কয়েকদিন থেকে চিকিৎসাধীন ছিলেন এবং আজকে 5টা 6 মিনিটে শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওনার মৃত বলে ওনাকে ঘোষণা করেছে। আগামীকালকে ওনার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। আমরা গভীরভাবে মর্মাহত। ভারতীয় জনতা পার্টির পিতামহ যাকে বলা হতো, যিনি উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় জনতা পার্টির স্রষ্টা, সর্বজন সত্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আজকে আমাদের মধ্যে নেই। আমরা সকলেই শিলচর মেডিকেল কলেজে এখানে এসেছি। আমি যদি ব্যক্তিগতভাবে বলি তাহলে বলবো যে ছোটবেলা থেকেই আমরা কেউ ভগবান দেখিনি, কিন্তু আমার মনে হতো যে ওনার মাধ্যমে আমরা ভগবান দর্শন করি। প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থ জনসংঘের সঙ্গে জড়িত ছিলেন। বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন তিনি। অসমে তাঁর হাত ধরেই বপন হয়েছিল বিজেপির বীজ। আজ সেই বীজ বিশাল বটবৃক্ষে পরিণত। এরকম নেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা অসম বিজেপি। বৃহস্পতিবার সারা রাজ্যে দলের সব কর্মসূচি বাতিল ঘোষণা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিলচরের রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।